আমাদের মারা, আমাদের বোনরা, আমাদের মেয়েরা, আহা, নর্তকী যেভাবে সাজে, সিনেমার নায়িকা যেভাবে সাজে, টেলিভিশনের গায়িকা যেভাবে সাজে, আমাদের বোনেরা মুসলমান হওয়ার পরেও আজকে এইভাবে সেজে গুজে ৮-৬০ কাপড় পরে ঘন্টার পর ঘন্টা পাউডার স্নো মেখে রাস্তায় রাস্তায় হাঁটে, বাজারে আর মার্কেটে অন্য পুরুষদেরকে নিজের রূপ, নিজের যৌবন, নিজের সুন্দর স্বাস্থ্য, আল্লাহর দেওয়া নিয়ামত সেটা দেখায়। বলেন নাউজুবিল্লাহ। এত বেহায়া, এত বেশরম মুসলমানের মেয়ে কিভাবে হয়? কারণ একটাই, আমরা সব চিনেছি, শুধু চিনি নাই আল্লাহর কোরআন। আমাদের এই লাখ লাখ যুবক, এদেরকে দিনমুখী কে করবে? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো এরা পড়ে না, এদেরকে নামাজি বানানো দরকার না? কথা বলেন না কেন? এই ছেলেগুলো সারাদিন মোবাইল চালায়, অশ্লীল উলঙ্গ ছবি দেখে, এদেরকে মাথায় হাত বুলাইয়া বুকে জড়াইয়া এই গুনাহ থেকে বাঁচানো উচিত না? তো কে করবে? ফেরেশতা। তো মুরব্বীরা দি সাদওয়ানে গপ মারেন, তো করবে কে? মা বাপ দি হারাদিন টাকা পয়সার হিসাব মিলান, তো করবে কে? সমাজ বদলাবে কে? নেককার বানাবে কে? আমাদের মা বোনদেরকে পর্দানশীল করবে কে? মসজিদগুলোকে নামাজি বাড়াবে কে? অতএব দয়া করে সর্বশেষ কথা এটা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে ঝগড়া না করি, ঠিক আছে ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে 63 বছর হায়াত কাটাইয়া গেছেন। আমরা নবীর নামে পরবর্তীতে গালাগালি, ঝগড়াঝাটি, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি করতাম। এই জন্য নবী আমাদের কাছে 63 বছরের এই মেহনত করে গেছে না? কি বলে ইনসাফ এটা বলে? এজন্য আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের শেষ ওনার কথাটা বলে আমি শেষ করছি। হুজুর সব সময় বলে, চলো ভাই, হে আল্লাহর বান্দারা, দলাদলি না করি, বরং সবাই গলাগলি করি। কি? দলাদলি নয়, বরং কি? গলাগলি। কোরআনের ভিত্তিতে, সুন্নতের ভিত্তিতে, সাহাবীদের কওলের ভিত্তিতে, আখিরাতের ভিত্তিতে। আখিরাতের ভিত্তি এর ব্যতিক্রম যে তার সাথে গলাগলি নেই। কথা বলেন না? কোরআনের বিরোধী, তার সাথে গলাগলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধী, তার সাথে গলাগলি। সাহাবায়ে কেরামের নীতি আদর্শের বিরোধী, তার সাথে গলাগলি না। ঈমানের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, সাহাবায়ে কেরামের জিন্দেগীর ভিত্তিতে আমরা মিলে মিশে আমল করব, একসাথে জান্নাতি হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। বলেন আমিন।